হরে কৃষ্ণ, রাধে রাধে। অনেক দিন পর জন্মাষ্টমীর দিনকে রাত্রিবেলায় আমার একটা আপনাদের জন্য চ্যানেল মেসেজ হয়েছে, খুব ইম্পর্ট্যান্ট চ্যানেল মেসেজ, হয়তো একটু বড় হবে কিন্তু মন দিয়ে শোনার চেষ্টা করবেন, ঠিক আছে? 3টে কেফে চ্যানেল মেসেজ। একটা হচ্ছে যাদের লাইফে থার্ড পার্টি আছে তাদেরকে নিয়ে, একটা আছে যাদের লাইফে থার্ড পার্টি আছে প্লাস নিজের বাবা মাও থার্ড পার্টি নয়, কার্মিক সোলমেট এরকম, প্লাস নিজের পার্টনার এবং ডার্ক নাইট অফ দ্য সোল, ঠিক আছে? 3টেকে নিয়েই ডেসক্রিপশন দেব আপনাদের সবাইকে। ফার্স্ট যে চ্যানেল মেসেজ হয়েছে সেটা হচ্ছে, আপনাদের লাইফে যেই আপনাদের পার্টনার থাকুক না কেন, ম্যাক্সিমাম এখানে আমি যাদের পার্টনার টুইন ফ্লেম এবং সোলমেট যারা জানে তাদের ক্ষেত্রে আমি বলছি, আপনাদের পার্টনার আপনাদেরকে ঠিক যেটা বলে আপনারা যদি সেটা করেন সেটাতে আপনাদের লাভ কিছু হয় না, সেটাতে আপনাদের ক্ষতি হয়। কারণ আপনাদের হয়তো 3D লেভেলের ইউনিয়ন হয়ে গেছে, কনফার্মেশন যাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু 5D লেভেলের রিউনিয়ন হয়নি। এবারে অনেকের প্রশ্ন থাকতে পারে যে 3D লেভেলের রিউনিয়ন কি আর 5D লেভেলের রিউনিয়ন কি? 3D লেভেলের রিউনিয়ন হচ্ছে বিয়ে হয়ে যাওয়া বা প্রপার সম্মান পাওয়া, ঠিক আছে? বিয়ে হয়ে যাওয়া, অ্যাকচুয়ালি এক কথায় বলতে গেলে বিয়ে হয়ে যাওয়া, এক কথায় বলতে গেলে স্বীকৃতি দেওয়া, ঠিক আছে? কিন্তু মনের মিলটা না হওয়া। এবারে 5D লেভেলের রিউনিয়ন মানে হচ্ছে 3D লেভেলের নানান ধরনের থার্ড পার্টি আছে যার জন্য আপনাদের সেপারেশন পিরিয়ড ফেস করতে হচ্ছে, যার জন্য আপনাদেরকে কি বলবো সেপারেশন পিরিয়ড ফেস করতে হচ্ছে এবং আপনারা চাইছেন এক হতে, এক ছাদের নিচে থাকতে, কিন্তু পারছেন না। মানে মনের মিলটা আছে, টেলিপ্যাথিক্যালি কানেক্টেড, মানে ও কি বলছে আপনি বুঝতে পারছেন, ওর কি হচ্ছে না হচ্ছে সেই এনার্জি আপনার কানেক্ট হচ্ছে, কিন্তু ও যেটা বলছে সেটা করলে আপনার ঠিকঠাক লাইফেই আপনি এগোচ্ছেন, কিন্তু 3D লেভেলে আপনারা এক ছাদের নিচে থাকছেন না, ঠিক আছে? ওটা 5D লেভেলের ইউনিয়ন 3D লেভেলের ইউনিয়ন হয়নি। ম্যাক্সিমাম টুইন ফ্লেম সোলমেট জানিতে এটাই দেখা যায়। এই জিনিস আপনারা ফেস করছেন, ঠিক আছে? এবারে যারা ডার্ক নাইট অফ দ্য সোলের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের ফার্স্ট অফ দ্য থিংস যেটা হচ্ছে, তারা সেপারেশন পিরিয়ড ফেস করছেন, ঠিক আছে? নো কন্ট্যাক্ট সিচুয়েশন ফেস করছেন, টেলিপ্যাথিক্যালি কানেক্টেড আছে, তার সোল আপনার সোলের সাথে কানেক্টেড আছে, মানে 5D লেভেলের হাই ভাইব্রেশন, ঠিক আছে? যেটাকে বলা হয় ম্যানিফেস্টিং পাওয়ার, যেটা চিন্তা করছেন সেটা সত্যি হয়ে যাচ্ছে, যেটা স্বপ্নে দেখছেন সেটা সত্যি হয়ে যাচ্ছে, ঠিক আছে? ফিউচার দর্শী যেটাকে বলা হয়। সবে আমার ক্লায়েন্টরা এই একটা পোর্টাল থেকে একটা পোর্টালে পা রেখেছে। অনেকের মাথায় প্রচণ্ড রকম যন্ত্রণা এবং মাথায় প্রচণ্ড রকম হেভি ভাব, এটা হচ্ছে একটা পোর্টাল থেকে একটা পোর্টালে যাওয়া এবং নিউ এনার্জি কালেক্ট হওয়া, অবভিয়াসলি পজিটিভ এনার্জি, এবং সেই নিউ এনার্জিটা নিজের শরীরের সাথে অ্যাডজাস্ট করতে একটু তো সময় লাগবেই, ঠিক আছে? এবং ডার্ক নাইট অফ দ্য সোল, হোয়াট ইজ ডার্ক নাইট অফ দ্য সোল? ডার্ক নাইট অফ দ্য সোল, ভগবান আপনাদের নিজের বাবা মাকে সরিয়ে নেবে, থার্ড পার্টি আপনাদের দ্বিগুণ হয়ে যাবে, মানে যেটাকে বলা হয় কার্মিক ব্যাগেজেস ওপেন, যেটাকে বলা হয়। ডার্ক নাইট অফ দ্য সোলের মধ্যে দিয়ে যখন আপনি যাবেন আপনার পেছনে আপনার পার্টনার থাকবে, ঠিক আছে? যারা স্পিরিচুয়ালিটিটাকে অ্যাকসেপ্ট করে তাদেরকে ডার্ক নাইট অফ দ্য সোল আগে ফেস করতে হয়, আর যারা মেটেরিয়ালিস্টিক লাইফটা লিড করে তাদেরকে পরে ফেস করতে হয়। অ্যাকচুয়ালি যারা স্পিরিচুয়াল তারা ম্যাক্সিমাম ফেমিনাইন এনার্জিটাকেই বেশি কন্টিনিউ করে এবং ফেমিনাইন এনার্জিটাই বেশি তাদের মধ্যে বেশি থাকে। ফেমিনাইন এনার্জি মানে মেয়ের মতো কথা বলা, মেয়ের মতো হাঁটা চলা করা, সেটাই শুধু নয়। স্পিরিচুয়ালিটি মেয়েরা কি হয়, একটু নরম সফট মনের হয় এবং সবে তো ভগবানের প্রতি ডিপেন্ডেন্ট হয়, ইমোশনাল হয়, সেই জিনিসটা, ঠিক আছে? বোঝাতে পারলাম? এবং সেই সময় শত্রুদের চারদিকে, মানে ভালো মানুষও শত্রু, এই রকম। অ্যাকচুয়ালি বলতে গেলে শনির 7.5 আমাদের 7 বছরে আড়াই বছর করে হয়, তো এই 3টে স্লটে যে থাকে, এক একটা স্লটে এক এক রকম ডার্ক
নাইট অফ দ্য সোলের মধ্যে দিয়ে যেতে হয়, ঠিক আছে? কারোর বাবা মারা যায়, কারোর মা মারা যায়, কারো বাবা অসুস্থ হয়ে পড়ে, কারোর মা অসুস্থ হয়ে পড়ে, এই জিনিসটা একটা ফেস করতে হয় তাদের কর্ম অনুযায়ী, এবং স্বাবলম্বী বানিয়ে দিয়ে চলে যায়, ঠিক আছে? ডার্ক নাইট অফ দ্য সোল মানে হচ্ছে নিজের সাথে নিজে কানেক্টেড হও, চলে যায়। এবারে এই ডার্ক নাইট অফ দ্য সোল বড় বাবা 7.5-তে দেখা যায়। আর একটা দেখা যায় এই ডার্ক নাইট অফ দ্য সোল কারো 4 বছরও চলতে পারে, 5 বছরও চলতে পারে, এখানে কোনো প্ল্যানেটারি ইস্যু থাকে না। এটা ডাইরেক্ট ভগবান যেটাকে বলা হয় নিজে হাতে তৈরি করে, গড়ে, ঠিক আছে? এই মাদার আর্থ, এই আদিপারা শক্তি, ঠিক আছে? এই যোগ মায়া যেটাকে বলা হয়, যোগ মায়া সম্পর্কে আমি পরে একদিন আলোচনা করব। তো তিনি নিজে হাতে তৈরি করেন এই মাদার আর্থের উন্নতির জন্য, এই মাদার আর্থকে আরও হাই ভাইব্রেশনে নিয়ে যাওয়ার জন্য, কারণ যত কলিযুগ আসছে তত নেগেটিভ এনার্জির পরিমাণ বাড়ছে। সেটাকে ব্যালেন্স করার জন্য আপনাদেরকে জাগানো হচ্ছে, আপনারা নিজের সোল পারপাস, লাইফ পারপাসে দিকে এগোন। এবার সোল পারপাস, লাইফ পারপাস কি? কেউ কুকুরের সেবা করছে, কেউ স্ট্রিট ডগ যাদের আছে তাদেরকে সেবা করা, স্ট্রিট ক্যাট যাদের আছে তাদেরকে সেবা যত্ন করা, তাদের একটা নিশ্চিন্ত জায়গা করে দেওয়া, তাদেরকে যে আর 5টা লোক হ্যারাসমেন্ট করছে তাদের নিয়ে একটা চিন্তা ভাবনা করে তাদেরকে একটা, তারা যে অবলা প্রাণী হওয়ার পরও তাদের যে একটা মাহাত্ম্য আছে সেটাকে দেখা, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট থিংস, সোল পারপাস। আর এক ধরনের সোল পারপাস নিজের, কেউ নার্সের ট্রেনিং করছে, কেউ হোম ডেলিভারি করছে, ভাবছে আমি কি করব, আমি যেটা ভাবছি, কেউ কাপড়ের বিজনেস করার চেষ্টা করছে, কেউ জুয়েলারি বিজনেস করার চেষ্টা করছে, তাদের জন্য এখানে চ্যানেল মেসেজ হচ্ছে আপনারা স্টার্ট করুন। কারণ ডার্ক নাইট অফ দ্য সোল 30% মানুষ শেষের দিকে চলে এসছে, বাকি 30% মানুষ ঢুকছে ডার্ক অফ দ্য নাইট অফ দ্য সোলের মধ্যে দিয়ে ঢুকছে, আর বাকি পার্সেন্টেজের মানুষ মিডলে আছে, ঠিক আছে? তো এটাকে রিকভার করতে হবে, আপনি পালিয়ে বাঁচতে পারবেন না। টুইন ফ্লেম জার্নি কোনোদিন শেষ হয় না। টুইন ফ্লেম জার্নিতে যে কার্মা আছে সেটাকে শেষ করতে হয়, সেটাকে এন্ড করতে হয়, ব্যাড কার্মাকে, ঠিক আছে? এবার টুইন ফ্লেম জার্নি বলুন, সোলমেট জার্নি বলুন, এগুলো থেকে পালিয়ে যাওয়া যায় না। এবং এখানে আর একটা ইম্পর্টেন্ট মেসেজ, আপনাদের থার্ড পার্টি, মানে 30 to 40% মানুষের ক্ষেত্রে থার্ড পার্টি যে আপনাদের উপর যত ব্ল্যাক ম্যাজিক করেছিল, আপনি যখন মাইন্ডটা ডাইভার্ট করেছেন, আমার অনেক যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে বা ক্লায়েন্ট আছে, তারা মাইন্ডটাকে যখন ডাইভার্ট করেছে যে এরকম ব্ল্যাক ম্যাজিক কিছু হয় না, আমি প্রোটেকশন নিয়েছি, আমি আমাকে ভগবানের প্রতি বিশ্বাস আছে, মারলে সেই মারবে, রাখলে সেই রাখবে, যা হবার সেই করবে, আমি বুঝে নিয়েছি, ভগবানের সাথে আমি বুঝে নিয়েছি, মানে এতটাই আপনি স্ট্রং হয়ে গেছেন আপনারা, আপনি বলবো না আপনারা। তো এবারে থার্ড পার্টির পতন স্টার্ট হয়েছে, ঠিক আছে? ফিজিক্যালি, মেন্টালি প্লাস স্পিরিচুয়ালি, ঠিক আছে? সেকেন্ড থিংস হচ্ছে আপনাদের থার্ড পার্টি, এখানে অনেকে দেখতে পাচ্ছি, শ্বশুর শাশুড়ি কাপল দেখতে পাচ্ছি, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার দেখতে পাচ্ছি, এবং যা দেখতে পাচ্ছি সে কনফার্মেশন, সে চাইছে আপনাদের পজিটিভ এনার্জিটাকে শাক করতে, নিয়ে নিতে। তো তার জন্য প্রোটেকশনের জন্য আমি সব থেকে বেস্ট বলবো, যারা মুসলমান আছেন তারা অনেকে বলে আমি তো রুদ্রাক্ষ নিতে পারবো না, তাদের জন্য আমি বলছি নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন, ডাইরেক্ট বাংলাদেশে যাবে পার্সেল, ঠিক আছে? কারোর ভায়া যাবে না, ঠিক আছে? তারা ক্রিস্টাল যদি নিতে চান তাহলে একটা কম্বিনেশনে ক্রিস্টাল আসে, ঠিক আছে? সেই কম্বিনেশনটা হচ্ছে 9টা ক্রিস্টালের কম্বিনেশনে আসে সেই ক্রিস্টাল ব্রেসলেটটা। একটু ধরুন আপনাদেরকে দেখাচ্ছি। একটা হচ্ছে এই ক্রিস্টালটা আসে, এই ক্রিস্টালটা আপনাদেরকে পাস্ট লাইফ কর্মা রিলিজ করতে এবং নিজেদের যে হেলথ প্রবলেম, হেলথ ইস্যু আছে সেটাকে ঠিক করতে সাহায্য করে। যারা এইগুলো ফেস করছেন তাদের জন্য এটা, আর ব্ল্যাক টারমোলাইন আমি বলবো, এমিথিস্ট আছে, ক্লিয়ার কোয়ার্টস আছে, আর রোজ কোয়ার্টস আছে, ঠিক আছে? এটার কম্বিনেশন। তো আমি বলবো এইটা পারচেস করতে পারেন। আর যারা ক্রিস্টাল নিতে পারছে না, যারা হিন্দু আছেন তাদের জন্য আমি বলছি তারা 9মুখী রুদ্রাক্ষ নাহলে 7মুখী রুদ্রাক্ষ পারচেস করতে পারেন এই প্রবলেম সর্ট আউট করার জন্য,
ঠিক আছে, তার সঙ্গে একটা ব্ল্যাক টার্মোলাইন ক্রিস্টাল ফ্রি আসবে। ঠিক আছে, এবারে ইউনিয়ন রিউনিয়নের দিকে আসা যাক। ঠিক আছে, ইউনিয়ন রিউনিয়ন যে হচ্ছে না সেটা আপনাদের থার্ড পার্টির করা ম্যাক্সিমাম ক্ষেত্রে 30-40% মানুষের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কার্মা ব্যাগেজেস ক্লিনজিং হওয়া স্টার্ট হয়েছে। সেই কার্মা ব্যাগেজেস ক্লিনজিং যাতে ফাস্ট হয় তার জন্য দুটো কম্বিনেশনের রুদ্রাক্ষ, দুমুখীর সাথে চারমুখী রুদ্রাক্ষ, নালে গৌরী শঙ্করের সাথে চারমুখী রুদ্রাক্ষ, নালে তেরোমুখী রুদ্রাক্ষের সাথে চারমুখী রুদ্রাক্ষ। চারমুখী রুদ্রাক্ষ পাস্ট লাইফ যত ব্যাড কার্মা আছে সেগুলোকে ক্লিনজিং করতে সাহায্য করে। এবার অনেকের কোয়েশ্চেন হবে, ম্যাডাম আমরা যারা মুসলমান আছি তাদের জন্য কি? তাদের জন্য সিট্রিন, গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান এবং পাইরাইট এর কম্বিনেশনে একটা পেন্ডেন্ট পাওয়া যায়, সেটা আপনারা পারচেস করতে পারেন। এবং পাস্ট লাইফ যে কার্মা আছে সেটা যাতে তাড়াতাড়ি রিলিজ হয় তার জন্য অ্যাকোয়ামেরিন ক্রিস্টাল, ঠিক আছে, অ্যাকোয়ামেরিন ক্রিস্টাল আর টাইগার আই। ঠিক আছে, তো এটা আমি আপনাদেরকে গাইড করে দিলাম। এবং ইউনিয়ন রিউনিয়নের জন্য রোডোনাইট আর রোজ কোয়ার্টস। ঠিক আছে, এটা হচ্ছে মেন স্ট্র্যাটাজি। এবার পুরোটা আমি ক্লিয়ার করে দিলাম। অনেক কমেন্ট বক্সে কমেন্ট করছে, ম্যাডাম আমি কি নেবো, কি করতে পারি, কি যে সাজেশন দিচ্ছেন আপনি, এটা পুরো ক্লিয়ার আমি করে দিলাম। আর বারবার যারা কমেন্ট বক্সে লিখছেন ম্যাডাম নাম্বারটা আমি পাচ্ছি না, নাম্বারটা পাচ্ছি না, এই যে টাইটেলটা আছে টাইটেলটা একটু ভালো করে দেখলে আপনি পেয়ে যাবেন, তার তলাতেই নাম্বারটা দেওয়া থাকে আমার। ঠিক আছে, সেটা একটু ফলো আপ করবেন আর হোয়াটসঅ্যাপ করবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে আপনাদেরকে উত্তর দেওয়া হবে। ঠিক আছে, কারণ অনেকে ফোন করছে, ফোন করে সব স্টোরি বলতে আরম্ভ করে দিচ্ছে, আর আমি তো ফোনটা ফট করে রেখে দিতে পারি না, এতটাও তো অমানুষ নয় আমি। এবার আমি ধরুন অনেক ক্লায়েন্ট হ্যান্ডেল করছি বা আমি কোনো জায়গায় বাস্তু করতে গেছি, তখন আমাকে বাধ্য হয়ে কথাগুলো শুনতে হচ্ছে। আপনাদের যা কথা বলার হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিন, দিয়ে আমি এইটার বিষয়ে জানতে চাই বা এটা থেকে আমি রিলিফ পেতে চাই, আমি প্রেডিকশন নিলে ভালো হবে না প্রোটেকশন নিলে ভালো হবে, সেটা আমি তখন বলে দিতে পারবো। কিন্তু ডাইরেক্ট প্লিজ ফোন করবেন না, কারণ অনেক কাজ থাকে। ঠিক আছে, কিছু মনে করবেন না, কারণ এটা আপনাদের সুবিধার্থেই আমি বলছি। ঠিক আছে, এবারে এই থার্ড পার্টি রিলিজ কি করে হবে না হবে ডিটেলসটা বলে দিলাম। এবং এখানে ব্ল্যাক ম্যাজিক রিলিজ হওয়ার বা রিলিজ করে দেওয়ার একটা অফারে চলছে এবং প্রোটেকশনও দিয়ে দেওয়া হবে। আর যারা জন্মাষ্টমীতে পুজো দিয়েছিলেন তাদের প্যাকেজিং করে ছাড়া হবে হচ্ছে সোম থেকে বুধের মধ্যে। ঠিক আছে, আপনারা নেক্সট সোমবারের মধ্যে পেয়ে যাবেন জিনিসগুলো। ঠিক আছে, কারণ অনেকে পোস্ট অফিসে নিতে চেয়েছে, অনেকে স্পিড পোস্ট করতে চেয়েছে, তো প্রত্যেকের অনুযায়ী আমরা পোস্ট অফিসে একটু যেতে দেরি হয়, তো যাদের বাজেটটা একটু কম, ডেলিভারি চার্জেস বেশি দিতে পারেনি, তাদের জন্য আমি একটাই বলবো যে সামনের সপ্তাহে সোম মঙ্গলবার নাগাদ করে আপনারা আপনাদের জিনিস পেয়ে যাবেন। ঠিক আছে, কারণ আমি জনে জনে SMS করে বলতে পারছি না, অবভিয়াসলি আমার যারা নিয়েছে তারা আমার ডেলি ভিউয়ার্স, তারা বুঝতে পেরে যাবে। এবারে লাস্ট যে চ্যানেল মেসেজটা, সেইটা হচ্ছে আপনাদের যে শরীরে হেভি ভাব এবং কোনো কিছুতেই মন না লাগা, পটি ক্লিয়ার না হওয়া এবং একটা অদ্ভুত রকমের আনকমফোর্টেবল ফিল হওয়া, ঘুম না হওয়া, প্রচণ্ড পরিমাণে মাথার পেন হওয়া এবং অদ্ভুত রকমের এক্সাইটমেন্ট, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব কাজ করতে ইচ্ছে করছে, মানে রাত্রে ঘুম না করেও সে কাজ করতে চাইছে, অনেকের প্রচণ্ড ল্যাথার্জি লাগা, প্রচণ্ড ঘুম পাওয়া, প্রচণ্ড মানে কি বলবো যে না আর পাচ্ছি না এবার রেস্ট নিই এইরকম, আর একজনের প্রচণ্ড কাজ করার ইচ্ছা, হাই ভাইব্রেশন একদম। যারা হাই ভাইব্রেশন এনার্জি ফেস করছেন তাদের জন্য আমি গাইডেন্স দিচ্ছি, এখানে আপনাদের ভিতরে কসমিক পাওয়ার ঢুকছে। ঠিক আছে, সেটাকে অ্যাকসেপ্ট করুন এবং গা গোলানো ভাব এবং সারাদিন ঘুম না হওয়া, মানে আরও কত কাজ দেবে, আরও কত কাজ আমি তাড়াতাড়ি রিলিজ করব। ঠিক আছে,
তো বসে থাকতে ইচ্ছা করছে না, কিছু না কিছু করতে ইচ্ছা করছে। তো কসমিক যে পাওয়ার সেটা ভগবান আপনাদেরকে দিচ্ছে বা দিতে চলেছে, এক একটা ডেট অনুযায়ী, এক একটা পোর্টালের ডেট অনুযায়ী সেটা আপনারা পাবেন। সেটার বিষয়ে যদি জানতে চান আমি নেক্সট ভিডিওতে বলবো, এই ভিডিওতে প্রত্যেকটা বলা সম্ভব নয়। আর যারা ল্যাথার্জি ফিল করছেন, যারা ড্রেন ফিল করছেন, যারা বারবার মনে হচ্ছে ঘুমোই, আপনাদের নেগেটিভিটির রিলিজ হচ্ছে। এবং মাথায় যাদের পেন হচ্ছে, ঘুমোচ্ছে পেন হচ্ছে, জেগে আছে পেন হচ্ছে, দুজনের জন্যই আমি বলবো, একজনের কসমিক পাওয়ার আসছে আর একজনের নেগেটিভিটির রিলিজ হচ্ছে। সোল চাইছে রেস্ট, সোল রেস্ট চাইছে সমস্ত কিছু থেকে। রেস্ট দিন, ঘুমোতে ইচ্ছা করলে ঘুমান। আপনারা বলবেন না আমি ম্যাডাম আমি ঘুমানোর সময় পাচ্ছি না, সময় বের করে নিন, রাতে তাড়াতাড়ি খেয়ে একটা ব্যবস্থা করে শুয়ে পড়ার চেষ্টা করুন, রেস্ট দিন। আর যাদের ঘুম আসছে না, যাদের কাজ করতে ইচ্ছা করছে, তারা কাজ করুন। আবার এরকমও দেখতে পাচ্ছি তাদের কাজ করতে ইচ্ছা করছে, তারা করছে, কিন্তু মন থেকে চাইছে রেস্ট। কোনো কাজ থাকবে না, মানে সিকিউরিটিটা থাকবে, আমার 10-15 দিনের খাবার খরচাটা থাকবে, পয়সাটা নিয়ে চিন্তা করতে হবে না, কিন্তু আমি রেস্ট চাই সমস্ত কিছু থেকে। কোনো জ্ঞান চাই না, কোনো কি বলবো, কোনো জ্ঞান লাগবে না আমার, কোনো অ্যাডভাইস লাগবে না, কিচ্ছু লাগবে না, আমাকে আমার মধ্যে একটু শান্তিতে থাকতে দাও, বেস্ট। আমি আমার কাজ করব, অত আমার জ্ঞানের প্রয়োজন নেই, অত আমার অ্যাডভাইসের প্রয়োজন নেই। ভুল হলে ভুল হবে, দেখে নেবো, আমি আমার রিস্ক নিয়ে নেবো। চুপচাপ বসে থাকার থেকে রিস্ক নেওয়া ভালো। ফিউচারে গিয়ে তো আমি বলতে পারবো আমি রিস্ক নিয়েছিলাম, পারিনি। কিন্তু কোথাও কিছু না করে বসে থাকবো, তারপর মনে হবে, কোথাও আনকমফোর্টেবল ফিল হবে যে আমি যদি করতে পারতাম এটা, তাহলে বোধহয় আমি সাকসেস হতাম। তার থেকে আমি বলবো রিস্ক নেওয়া ভালো, ঠিক আছে? নো রিস্ক নো সাকসেস, এটাই বলবো। রিস্ক আছে, সাকসেস আছে, নো পেন নো গেন, ক্লিয়ার? এটা হচ্ছে লাস্ট মেসেজ। ভয় পাওয়ার কিছু নেই, নেগেটিভিটি রিলিজ হচ্ছে এবং কসমিক পাওয়ার শরীরের ভিতর ঢুকছে, ঠিক আছে? এবং ম্যানিফেস্টিং পাওয়ার হাই হচ্ছে, কনফার্মেশন। পজিটিভ চিন্তা করুন, কি চিন্তা করছেন সেটা নিয়ে চিন্তা করুন, কারণ ম্যানিফেস্টিং পাওয়ার হাই লেভেলের যেতে চলেছে, ঠিক আছে? আর পজিটিভ এনার্জি ক্লেম করতে অবশ্যই কমেন্ট বক্সে রাধে রাধে লিখবেন, আর লিখবেন আমাদের গপু সোনাকে কেমন লাগছে। আমি ভিডিও আপলোড করেছি এবং হোমের মাধ্যমে যারা ব্ল্যাক ম্যাজিক রিমুভ করতে চেয়েছিলেন তাদের ব্ল্যাক ম্যাজিক রিমুভ করা হয়েছে। নিশ্চিন্তে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আরও নিয়ে আসছি। রাধা গৌরী হরহরি, রাধা গৌরী রাধে রাধে মন্ত্র চ্যান্টিং করতে একদম ভুলবেন না, এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র চ্যান্টিং করতে একদম ভুলবেন না। এবং লাস্ট আমার যে চ্যানেল মেসেজটা হয়েছে সেটা আমি বলে দিই, আমি ভুলে গেছিলাম। যাদের পাইসিসের প্রবলেম, টয়লেটের ইনফেকশনের প্রবলেম, সে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স হোক বা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সের থার্ড পার্টি হোক, ব্ল্যাক ম্যাজিকের কারণে সেটা উচ্চ পর্যায়ে যেতে চলেছে। প্রোটেকশন নিন, ক্লিনজিং করুন, হিলিংস নিন, ব্ল্যাক ম্যাজিক রিমুভ করুন, এবং আপনাদের থার্ড পার্টির যে এই পজিশনে যেতে চলেছে কনফার্মেশন, তার করা ব্ল্যাক ম্যাজিক তার কাছে ব্যাকফায়ার হতে চলেছে, যার জন্য এই জিনিসটা হতে চলেছে। ক্লিয়ার করে দিলাম। এবার অনেকে প্রশ্ন করতে পারে যে আমার এই প্রবলেমটা হচ্ছে, পাইসিসের প্রবলেম হচ্ছে, মানে অর্সের প্রবলেম হচ্ছে, ব্লাড আসছে, ইনফেকশনের প্রবলেম, সেখান থেকে আমরা কিভাবে উপায় রিমুভ পেতে পারি বা কিভাবে বাঁচতে পারি। তার জন্য আমি বলবো 7 চাকরা ক্রিস্টাল ব্রেসলেট, কামাখ্যা কবচ, আর বেস্ট 5মুখী রুদ্রাক্ষ আপনারা পারচেস করতে পারেন রিজনেবল প্রাইসে, প্যাকেজের মধ্যে। অনলি 500-এর মধ্যে, 5000-এর মধ্যে, 500 বলছি, 5000-এর মধ্যে 4-5 রকম জিনিস থাকবে, ব্ল্যাক ম্যাজিক রিমুভ থাকবে, আপনারা ওটা পারচেস করতে পারেন, এবং একটা প্রেডিকশনও ফ্রি থাকবে, ঠিক আছে? তো আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রাধে রাধে।